নমস্কার প্রিয় বন্ধুরা, আমি টুম্পা। আমার চ্যানেলে আমার সকল মিষ্টি বন্ধুদের স্বাগত। আজ একদম ভিন্ন ধরনের পেঁয়াজ ছাড়া, হ্যাঁ ঠিকই শুনেছেন, সত্যিই অবাক করা জবরদস্ত রেসিপি। আর সেটা হলো পাকিস্তানি কড়াই চিকেন। চলুন তাহলে পাকিস্তান। আরে না না, কোথাও যেতে হবে না। যে যেখানেই আছেন সেখানেই থেকে পাকিস্তানের দুর্দান্ত একটি রেসিপি বাড়িতেই বানিয়ে এনজয় করুন। তো বন্ধুরা, আসুন রেসিপিতে চলে যাই। অ্যাট ফার্স্ট 700 গ্রাম চিকেন নিয়েছি। অবশ্যই হাড়যুক্ত চিকেন নেবেন। আর কড়াই গরম করে 100 গ্রামের মতো সাদা তেল দেবেন। এর ওপর 1 চামচ চিনি দেবেন। এবার দিয়ে রাখা চিকেনগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি ওই চিনির ওপরে। চিনিটা দেওয়ার কারণ হলো ক্যারামেলাইজড হবে আর একটা সুন্দর কালার আসে। আর যেহেতু অনেকগুলো টমেটো পড়বে আর টক দইও এখানে ব্যবহার হবে, তাই চিনিটা অবশ্যই দেবেন। এর ওপর দিয়ে দেবেন 1 চামচ লবণ। লবণ পরিমাণ মতো দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে ওই তেলের ওপর ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নেবেন। মাংসের নিজস্ব যে ময়েশ্চার আছে সেটা থেকে খানিকটা জল বেরোবে আর দই থেকেও অনেকটা জল বেরোবে। আর এখানে আলাদা করে কোনো জল দিয়ে রান্নাটি হবে না। এবার এখানে আমি 3টে বড় বড় সাইজের টমেটো এখানে যোগ করলাম। আপনারা এখানে কেটেও দিতে পারেন অথবা গোটা রেখেও রান্নাটা করতে পারেন। টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে টমেটো নরম হয়ে গেলে টমেটোর স্কিনটা একটু তুলে নিতে হবে, তাহলে টমেটোটা ম্যাশ হতে সুবিধা হবে। প্রত্যেকটা টমেটো থেকে আমি এর ছিলকাটা বের করে নিলাম। এবার আমি টমেটোটা ম্যাশ করে নেব এই নাড়তে নাড়তে। তো টমেটো গলে গেছে। এর ওপর আমি আদা ও রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। এখানে রসুনের ভাগটা একটু বেশিই দেওয়া আছে। তো এর ওপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে একসাথে মাংসের সাথে আমি কষে নেব। সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি 100 গ্রাম টক দই ফেটানো ছিল, তাকে আমি এখানে দিয়ে দিলাম। তো টক দইটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা একদম ইজি, সিম্পল, কোনো রকেট সায়েন্স নেই এখানে, অথচ কি দারুণ টেস্ট মুখে বলে বোঝানো যাবে না। আই লাভ ইট। আপনারা সত্যিই প্রেমে পড়ে যাবেন যদি একবার খেয়ে দেখেন। এবার আমি এখানে জুলিয়ান করা আদা টুকরো দিলাম, কেটে রাখা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম ধনেপাতা কুচি। আর এখানে অল্প মরিচের গুঁড়ো দিলাম আর দিয়ে নিচ্ছি এখানে অল্প গরম মশলার গুঁড়ো। আবারও সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরো রান্নাটা ঢেকে রান্না করা যাবে না। কড়াই চিকেন কড়াতেই নেড়ে নেড়ে রান্নাটি করতে হবে, কষিয়ে কষিয়ে আর কি। তো তৈরি হয়ে গেল আমার
কড়াই চিকেন। দেখুন, খুব সিম্পল, ইটস টু গুড। এই শীতে গরম গরম রুটির সাথে জাস্ট জমে যাবে, কোনো কথা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।